এই হচ্ছে জার্মানি ফ্র্যাঙ্কফুর্টে রাস্তাঘাট। দেখেন অনেকটা সুন্দর লাগতেছে, রোমানের তুলনায় অনেকটা সুন্দর, যেহেতু রোমানের তুলনায় অনেক শক্তিশালী একটি দেশ জার্মানি। আমরা এখনও রয়েছি জার্মানি ফ্র্যাঙ্কফুর্টে। খুব সুন্দর লাগতেছে, স্বপ্নের দেশ। এই সেনজেনে প্রবেশ করতেছি এখন ভিসা ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই এখানে প্রবেশ করতেছি। যদিও আমরা তুর্কি ইস্তানবুল থেকে এসেছি, তুর্কিতে ছিলাম কয়দিন এবং ওখান থেকে এখানে এসেছি। তো এটাই হচ্ছে জার্মানির পরিস্থিতি। দেখেন জার্মানির আসলে এখন তো শীত পড়ে গেছে, তাই লোকজন খুব কম দেখা যাচ্ছে। তাছাড়াও আজকে হচ্ছে যে উইকলিতে ছুটি দিন, অর্থাৎ সানডে, এবং সানডে থাকার কারণেই অনেক কিছুই বন্ধ থাকে, কারণ ইউরোপ সেনজেন কান্ট্রিগুলোতে বেশিরভাগই স্যাটারডে সানডে ক্লোজ থাকে। দোকানপাট সব কিছুই প্রায় 80%ই ক্লোজ থাকে এবং লোকজনও রিল্যাক্সে থাকে, যে কারণে অনেক ক্রাউডেড দেখা যাচ্ছে না। তবে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছি এবং গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, কারণ কি শীতের কারণে। এবং এই শীতের উইন্টারে আপাতত আমাদের হাত অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, যদিও আজকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ফিলিংটা এখন আছে বর্তমানে 3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 ডিগ্রি ফিলিং নিয়ে আমরা রাস্তা নেমেছি। এখন আমরা একটা হোটেলে যাচ্ছি, যে হোটেলটা অবশ্যই আমাদের কাছাকাছি এসে পড়েছে। তো হোটেলে অবশ্যই থাকতে হবে, না থেকে তো পারা যাবো না। আর ওইটা হচ্ছে ট্রাম ট্রেন, যে ট্রাম ট্রেন দিয়ে অবশ্যই আমরা বুকারেস্টে ঘোরাফেরা করছি। এখানেও অনেক সুন্দর ট্রাম ট্রেন, এবং তার চেয়ে সবচেয়ে সুন্দর হচ্ছে যে দুই পাশে যে বিল্ডিংগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা দেখলাম দুনো পাশে বিল্ডিংগুলো রং করা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগতেছে। তো এই যে লোকজনের কথা বললাম, এত যে লোকজনের সংখ্যা নেই, অনেক ইচ্ছা লাগে যে জার্মানিতে থেকে যায়, কিন্তু আসলে থেকে যাওয়ার কোনো উপায় নাই, কারণ হচ্ছে অবৈধ। কিন্তু চাই না যে অবৈধভাবে থাকি, জানি না কপালে কী আছে, যদি পরিস্থিতি শিকার হয় তাহলে অন্য কিছু হবে। তো এখানে বেশি দিন থাকবো না, কালকা দিন পর্যন্ত আছি এখানে, এবং আজকাল সারা রাত বলতে কি প্রায় 10টা পর্যন্ত ঘোরাফেরা করার পর কালকা দিন আছি, এবং কালকার রাতে আমরা আবার বাসে চলে যাব লুক্সেমবার্গের দিকে, এবং লুক্সেমবার্গ থেকে আমরা আবার ফ্রান্সে যাব। তো অনেকটা জার্নি করতেছি, কিন্তু কিছু করার নাই। ইচ্ছা ছিল অনেকটা দিনের স্বপ্নটা পূরণ করার, এই জার্মানিতে আসা, কারণ জার্মানিতে আসলে সবাই আসতে পারেন, এটা আপনি জানেন। কারণ আমরা যেহেতু এখানে এসেছি অনেকটা কঠিন এবং অনেকটা প্রশ্ন সম্মুখীনের মধ্যে দিয়ে এসেছি, কারণ কি আমরা হচ্ছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি এবং আমরা বাংলাদেশি। তো তারপর এগুলি সব কিছু ওভারকাম করে এখানে এসেছি, এবং এগুলি এখন বাস্তব অভিজ্ঞতাটাই এখানে শেয়ার করতেছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট। মানে অভিজ্ঞতা যদি বলতে চাই তাহলে অনেক অভিজ্ঞতার কথা বলতে হবে, কারণ অনেক ঠান্ডা, এবং ঠান্ডার কারণে মাথায় টুপি দিয়েছি এবং হাতেও হ্যান্ড গ্লোভ লাগাতে হবে, এবং শীতের পোশাক তো আছে, 3টা পরা আছে, কারণ প্রায় মাইনাস ফিলিং, যেটা বলবো হাত অনেকটা ঠান্ডা লাগতেছে। আর যদিও আরও একটা মাস যদি আগে আসতে পারতাম তাহলে সবচেয়ে বেস্ট হতো, তখন রোদটা থাকতো। আর আজ তো রোদ নাই, এবং কালকেও রোদ উঠবে না। কিন্তু চিন্তা করতেছি পরশু দিন যে লুক্সেমবার্গে কী অবস্থা হবে, এবং এটা চিন্তা করতেছি খুব তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার জন্য। কিন্তু অনেকটা ঠান্ডা লাগতেছে, কারণ রোমানে থেকে এখানে হলিডে হিসাবে এখানে এসেছি, এবং জার্মানি আসলে পরিবেশটা অনেক ভালো, যেটা বাস্তব আমি দেখতেছি রোমানের তুলনায় 1000 গুণ ভালো। এটা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে, কারণ রাস্তাঘাটগুলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং অনেকটা যে যানজট এর কথা যদি বলি, কোনো যানজট নাই। আর আপনি যদি ট্রেন স্টেশনে যান ভাই, তাহলে মাথা ঘুরে যাবে। এই যে যেমন আমরা মেইন ট্রেন স্টেশনে থেকে আসলাম, যেটা হচ্ছে যে ফ্রাঙ্কফুর্ট মেইন ট্রেন স্টেশন, অর্থাৎ ফ্রাঙ্কফুর্ট হাম একটা যে নাম আছে, যাই হোক আমার কাছে উচ্চারণটা আসতেছে না ঠিক মতন, কিন্তু তারপর আমি বলতেছি যে মেইন ট্রেন স্টেশন এই ফ্রাঙ্কফুর্টে, কারণ হচ্ছে ওদের ভাষাতে আমার মুখে আসবো না। কিন্তু অনেক মুহূর্তের মধ্যে ট্রেন আসা যাওয়া করতেছে, যেটা বাস্তব। অবশ্যই যদি আপনারা এই জার্মানিতে আসেন,